আমি ইন্দিরা ম্যাম চলে এসেছি আজ আমার আলোচনা নিয়ে। আমরা এখন আছি লগারিদম অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন আলোচনা নিয়ে। আগের দিন আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 দাগের 1, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। কি আছে? log 24 with base 2 by log 2 base log 96 minus log 192 with base 2 by log 2 with base 12। এটা আমরা প্রশ্নটা লিখছি না, একেবারে লিখে নিচ্ছি। ইকুয়াল টু log 24 with base 2, এইটা বাই আছে, এটা উপরে নিয়ে যাব, তাহলে কি হবে? বেসটা বদলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ইন্টু log 96 with base 2 মাইনাস log 192 with base 2 ইন্টু এটা ভাগ log 2 with 12 আছে, এটা ওপরে নিয়ে যাব গুণ চিহ্ন দিয়ে, তাহলে 20, তাহলে এটা হয়ে যাবে log 12 with base 2। এবার আমরা log 12 with base 2 ইকুয়াল টু a ধরি, তাহলে log 24 with base 2 ইকুয়াল টু কি হবে? log 24টাকে লিখতে পারি 2 into 12 with base 2 ইকুয়াল টু এটা কি হয়ে যাবে? log 2 with base 2 প্লাস log 12 with base 2। এই log 2 with base 2 মানে মান হচ্ছে 1 প্লাস log 12 with base 2 মানে হচ্ছে a, তাহলে log 24 with base 2 এর মান হয়ে গেল 1 প্লাস a। এবার আসছি log 96 base 2 ইকুয়াল টু আমরা কি লিখব? log 8 into 12 with base 2 ইকুয়াল টু log 8 প্লাস log 12 base 2 আছে প্রত্যেকটাতেই। log 8 মানে কি লিখব? log 2 to the power 3 with base 2 প্লাস log 12 মানে হচ্ছে a ইকুয়াল টু, এটা আমরা লিখবো 3টা বাইরে নিয়ে আসবো, তাহলে 3 log 2 with base 2 প্লাস a। log 2 with base 2 মানে হচ্ছে 1, তাহলে 3 প্লাস a, এটা হয়ে গেল log 96 এর মান। এরপর আসছি log 192 with base 2 ইকুয়াল টু কি লিখতে পারি? log 16 into 12, তাহলে এটা কি হবে? log 16 প্লাস log 12 base 2 আছে ইকুয়াল টু log 16টাকে আমরা কি লিখতে পারি? log 2 to the power 4 with base 2 প্লাস log 12 মানে a ধরে নিয়েছি ইকুয়াল টু এই 2 to the power 4টাকে আমরা কি লিখতে পারি? 4 log 2 with base 2 প্লাস a, তাহলে log 2 with base 2 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 4 into 1 মানে 4 প্লাস a, এটা হয়ে গেল log 192 এর মান। তাহলে এবার মানগুলো বসাই। ইকুয়াল টু log 24 এর মান আছে 1 প্লাস a, log 96 হচ্ছে 3 প্লাস a, মাইনাস log 92 মান হচ্ছে 4 প্লাস a, আর log 12 এর মান হচ্ছে a। এবার গুণ করে দিই এটা, এই দুটো রাশি গুণ করলে কি হবে? 3 প্লাস 3a প্লাস a প্লাস a স্কোয়ার মাইনাস 4 মাইনাস a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কেটে গেল 4a, তাহলে 3a প্লাস a মানে 4a, এখানে মাইনাস 4a, এটাও ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 3, এটাই হয়ে যাবে উত্তর। একের দাগে 2, এখানে দেওয়া আছে log 6 বেস root over 6 root over 6 root over 6 root over 6 আপ টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে এটা চলতেই থাকবে। এখন আমরা এইটুকুর মান ধরে নিই e, root over 6 root 6 root 6 আপ টু ইনফিনিটি, এর মানটা আমরা a ধরে নিলাম। তাহলে যদি স্কোয়ার করে দিই,
এটাকে এ স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, এটা হয়ে যাবে স্কোয়ার। আর এই পুরোটার হোল স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 6 রুট 6 রুট 6 রুট 6 রুট 6 রুট আপ টু ইনফিনিটি। এটা চলতেই থাকবে, এটার মান হচ্ছে স্কোয়ার। অথবা আমরা কি লিখতে পারি, এই যে রাশিটা এই পুরোটার মান তো আমরা এ ধরে নিয়েছি এখানে, তাহলে এটা হয়ে যাবে 6a ইকুয়াল টু এ স্কোয়ার। অথবা এ সমান তাহলে আমরা কি লিখতে পারবো 6, তাহলে এখানে কি দেওয়া আছে log 6 বেস 6 রুট ওভার 6 রুট ওভার 6 রুট ওভার 6 আপ টু ইনফিনিটি। তাহলে এটার মান হয়ে যাচ্ছে, এই পুরোটার মান হচ্ছে এ ধরেছিলাম আমরা এরকম ধরেছিলাম log 6 বেস পুরোটার মান এ ধরে নিয়েছিলাম, ইকুয়াল টু লগ এখানে এ এর মান আবার বার করেছি 6, তাহলে এটা হয়ে যাবে 6 বেস 6, তাহলে এর মান হয়ে যাচ্ছে 1। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 3, এখানে দেওয়া আছে 5 টু দি পাওয়ার রুট ওভার লগ 11 উইথ বেস 5 মাইনাস 11 টু দি পাওয়ার রুট ওভার লগ 5 উইথ বেস 11। এবার আমি প্রথমে এই দিকটা ধরে নিই, 5 টু দি পাওয়ার রুট ওভার লগ 11 উইথ বেস 5 ইকুয়াল টু এ। উভয় পক্ষে লগ 11 বেসের সাপেক্ষে লগ নেওয়া হলো, অর্থাৎ লগ এ উইথ বেস 11 নেওয়া হলো, এখানেও 11 এর সাপেক্ষে লগ নেব, অর্থাৎ লগ বেস 11টা নিলাম 5 টু দি পাওয়ার রুট ওভার লগ 11 উইথ বেস 5 ইকুয়াল টু, এই পাওয়ারটা এদিকে চলে আসবে, তাহলে রুট ওভার লগ 11 উইথ বেস 5 লগ 5 উইথ বেস 11। এই রুট ওভার লগ 11 বেস 5 এটা আমরা লিখতে পারি লগ 11 বাই লগ 5 ইন্টু, এটা আমরা লিখতে পারি এই রাশিটাকে লগ 5 বাই লগ 11 ইকুয়াল টু, এটা লিখতে পারি রুট ওভার লগ 11 বাই রুট ওভার লগ 5 ইন্টু লগ 5 বাই লগ 11 ইকুয়াল টু, এই যে এটা রুট ওভার লগ 11 আর এইখানে লগ 11, তাহলে কেটে গেলে নিচে পড়ে থাকবে রুট ওভার লগ 11। এখানে আছে ওপরে লগ 5 আর নিচে আছে রুট ওভার লগ 5, এই দুটো কাটাকাটি করলে এটা হয়ে যাবে রুট ওভার লগ 5। কীরকম হবে আমি একটু দেখিয়ে দিই, লগ 5 আর নিচে আছে রুট ওভার লগ 5, এই লগ 5টাকে আমরা লিখতে পারি রুট ওভার লগ 5 ইন্টু রুট ওভার লগ 5 বাই নিচে আছে রুট ওভার লগ 5। তাহলে একটা রুট ওভার লগ 5 ওপর নিচে কেটে গেল আর ওপরে পড়ে থাকলো রুট ওভার লগ 5, এটা এখানে বসালাম, আর রুট ওভার লগ 11টাও একই রকমভাবে হবে। এবার এটা আমরা একটু এদিকে নিয়ে আসি, নইলে জায়গা ধরবে না, তাহলে হয়ে যাবে রুট ওভার লগ 5 বাই লগ 11 সমান, এটা হয়ে যাবে লগ 5 উইথ বেস 11। তাহলে কেসটা কি দাঁড়ালো, লগ এ উইথ বেস 11 ইকুয়াল টু, আমরা এই মানটা পেলাম রুট ওভার লগ 5 উইথ বেস 11। এর মানটা তাহলে কি হবে, এখান থেকে এ এর মান বলতে পারি কি 11 টু দি পাওয়ার লগ 5 উইথ বেস 11। এখান থেকে আমরা এ এর মানটা এটা পাচ্ছি। তাহলে এবার কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে 5 টু দি পাওয়ার লগ 11 উইথ বেস 5 মাইনাস 11 টু দি পাওয়ার রুট ওভার লগ 5 উইথ বেস 11। এই মানটা আমরা প্রথমেই এ ধরে নিয়েছিলাম এখানে, আর এই মানটা আমরা এখান থেকে এ বার করলাম, তাহলে এটার মানও এ, তাহলে এ মাইনাস এ সমান হয়ে গেল 0। এটাই উত্তর।
দুইয়ের দাগের একেরটা লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব প্লাস এটা ইকুয়াল টু এই মানটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এই বাম পক্ষের প্রথমটা একটু সাজিয়ে লিখে নিই। লগ এ প্লাস এটা সমান লিখতে পারি 2 লগ এ প্লাস এটা সমান আমরা লিখতে পারি 3 লগ এ। এই পাওয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, এক্ষেত্রেও তাই পাওয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, প্লাস ডট 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 আপ টু এখানে এনটাকে পাওয়ারটাকে এদিকে নিয়ে চলে আসি, এন লগ এ ইকুয়াল টু লগ এ কমন নিই, তাহলে এখানে পড়ে থাকলো 1, তারপরে 2, তারপরে 3 আপ টু এখানে লাস্টে পড়ে থাকলো এন। তাহলে এইটার যোগ করলে কি মান পাবো? এটা যোগ করলে পাবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এন। এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। এটা লগে, এটাই উত্তর দেওয়া আছে, তার মানে প্রমাণিত। দুইয়ের দাগের 2 এখানে আছে লগ এ প্লাস লগ এ কিউব প্লাস লগ এ 5 প্লাস লগ এ টু দি পাওয়ার 2n-1 সমান n স্কোয়ার লগ এ। আমরা এই প্রথম লাইনটার থেকে ভেঙে দ্বিতীয় লাইনটা একেবারে করে দিচ্ছি। লগ এ প্লাস এই 3টা পাওয়ারের 3টা এদিকে নিয়ে চলে আসছি, 3 লগ এ প্লাস 5 লগ এ প্লাস আপ টু এখানে কি আছে 2n-1 লগ এ ইকুয়াল টু এখানে লগ এটা কমন নিই, তাহলে হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এখানে আছে 2n-1। তাহলে এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে পদ সংখ্যা যদি n হয় তাহলে তাদের সমষ্টি কি হবে? n/2 a প্লাস l। এ হচ্ছে প্রথম পদ আর l হচ্ছে শেষ পদ। তাহলে এটা হবে n/2 ইন্টু 1 প্লাস 1 হচ্ছে প্রথম পদ আর শেষ পদ হচ্ছে 2n-1, এটা হচ্ছে শেষ পদ ইকুয়াল টু লগ এ ইন্টু n/2 1 প্লাস 2n-1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, লগ এ ইন্টু n/2 ইন্টু 2n, তাহলে 2 কেটে গেল, উত্তর চলে এলো n স্কোয়ার লগ এ। এটাই দেওয়া আছে n স্কোয়ার লগ এ, তাহলে প্রমাণিত। তিনের দাগে তিনেরটা এইটা সমান এটা প্রমাণ করতে হবে। আমি প্রথম বাম পক্ষটা লিখি, লগ 1 টু দি পাওয়ার 1/5 প্লাস 32টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 প্লাস 243টাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 ইকুয়াল টু লগ 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 প্লাস এই 5 কেটে গেল 2 প্লাস এই 5 কেটে গেল 3 সমান এটা হয়ে গেল লগ 6। এই লগ 6 কে আবার আমরা লিখতে পারি লগ 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে লগ 1 ইন্টু 2 ইন্টু 3 সমান আমরা কি লিখব? লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3 ইকুয়াল টু লগ 1টাকে কি লিখব? লগ 1 টু দি পাওয়ার 1/5 প্লাস লগ 2টাকে লিখি লগ 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5। তাহলে এই 5 কেটে গেলে 2ই পড়ে থাকবে, প্লাস লগ 3টাকে কি লিখবো? 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 ইকুয়াল টু এই 1/5টাকে বাইরে নিয়ে আসি, 1/5 লগ 1
প্লাস এই 1/5টাকে বাইরে নিয়ে আসি, log 2 to the power 5 প্লাস এই 1/5টাকে বাইরে নিয়ে আসি, তাহলে হয়ে গেল log 3 to the power 5 ইকুয়াল টু 1/5 কমন নিই, log 1 প্লাস log 2 to the power 5 মানে 32 প্লাস log 3 to the power 5 মানে 243। ব্যাস দেখো এইটাই আনসার দেওয়া আছে, অর্থাৎ এটাও প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে log 2 উইথ বেস 10 সমান এত, log e উইথ বেস 10 সমান এইটা মান নির্ণয় করতে হবে। লিখি log 125 উইথ বেস e প্লাস log 81 উইথ বেস e প্লাস e টু দি পাওয়ার log 2 উইথ বেস e ইকুয়াল টু log 125টাকে লিখি 5 টু দি পাওয়ার 3 উইথ বেস e প্লাস log 81টাকে লিখি log 3 টু দি পাওয়ার 4 উইথ বেস e। এর বেসটা ই দেওয়া নেই, 3 দেওয়া আছে। প্লাস আমরা একটা ফর্মুলা দেখেছি, এ টু দি পাওয়ার log m উইথ বেস এ ইকুয়াল টু হয় m, তার মানে এখানে এ এখানেও বেস এ, তাহলে এর মান বেরিয়ে গেল m, এখানেও ই আছে এখানেও ই আছে, তাহলে এখানে আমরা পাবো 2। এখানে 5 টু দি পাওয়ার 3 আছে, তাহলে পাওয়ারটাকে বাইরে নিয়ে আসি, 3 log 5 উইথ বেস ই প্লাস এখানেও 4টাকে বাইরে নিয়ে আসি, 4 log 3 উইথ বেস 3 প্লাস 2 ইকুয়াল টু 3 log 5টাকে লিখে দিই 10/2 উইথ বেস ই প্লাস 4 ইন্টু log 3/3 মানে এটা হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 প্লাস 2, তাহলে এখানে 3, এটা ভেঙে নিই log 10 মাইনাস log 2 প্লাস এটা 4 প্লাস 2 মানে হচ্ছে 6 ইকুয়াল টু 3 ইন্টু log 10 উইথ বেস ই মাইনাস এটা log 2 ছিল উইথ বেস ই ছিল, এটা আমরা লিখতে পারি log 2 উইথ বেস 10 ইন্টু log 10 উইথ বেস ই, এটা আমরা লগারিদমের ফর্মুলা থেকে লিখতে পারি প্লাস 6। এবার তাহলে এইখান থেকে আর এইখান থেকে log 10টাকে কমন নিই, তাহলে 3 log 10 উইথ বেস ই কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস log 2 উইথ বেস 10 প্লাস 6। এবার আমি একটু এদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু এবার কি করব, এই log 10 উইথ বেস ইটাকে তলায় নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে ই উইথ বেস 10, এটা হয়ে যাবে log ই উইথ বেস 10, তাহলে ওপরে পড়ে থাকবে 3 ইন্টু 1 মাইনাস log 2 উইথ বেস 10 প্লাস 6। এবার এর মানটা বসাই, 3 1 মাইনাস log 2 এর মান দেওয়া আছে 0.30103 বাই log ই এর মান দেওয়া আছে এখানে 0.43429 প্লাস 6, এটা যোগ বিয়োগ করলে পারে হয়ে যাবে 10.828, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 4 যদি x ইকুয়াল টু লগ এটা হয় এবং y ইকুয়াল টু লগ এটা, z ইকুয়াল টু লগ এটা দেওয়া আছে, এবার এটা প্রমাণ করতে হবে। x ইকুয়াল টু লগ 2 উইথ বেস 15 ইকুয়াল টু কি লিখতে পারি, log 2 বাই log 15 ইকুয়াল টু log 2 বাই log 15টাকে কি লিখতে পারি, log 3 ইন্টু 5 ইকুয়াল টু log 2 বাই log 3 প্লাস log 5। y সমান কি আছে, log
3 উইথ বেস 10 ইকুয়াল টু কি লিখতে পারি log 3 বাই log 10 ইকুয়াল টু log 3 log 10টাকে কি লিখতে পারি log 2 ইন্টু 5 ইকুয়াল টু log 3 বাই log 2 প্লাস log 5 z সমান কি আছে log 5 উইথ বেস 6 এটাকে আমরা লিখতে পারি log 5 বাই log 6 ইকুয়াল টু log 5 বাই log 2 ইন্টু 3 ইকুয়াল টু log 5 বাই log 2 প্লাস log 3 এবার আমরা ধরে নিই log 2 সমান a log 3 সমান b আর log 5 ইকুয়াল টু c তাহলে x এর মান কি পাবো x ইকুয়াল টু পাবো a বাই b প্লাস c y এর মান কি পাবো b বাই a প্লাস c আর z এর মান কি পাবো c বাই a প্লাস b এখান থেকে আমরা প্রত্যেকের সাথে 1 যোগ করব তাহলে x প্লাস 1 সমান কি পাবো a বাই b প্লাস c প্লাস 1 সমান এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c বাই b প্লাস c যদি y প্লাস 1 ধরি তাহলে পরে কি লিখব b বাই a প্লাস c প্লাস 1 তাহলে এটাও হয়ে যাবে a প্লাস b প্লাস c বাই a প্লাস c আর z প্লাস 1 যদি করি তাহলে কি হবে c বাই a প্লাস b প্লাস 1 ইকুয়াল টু এটাও হয়ে যাবে a প্লাস b প্লাস c বাই a প্লাস b পরের পৃষ্ঠায় চলে যাই তাহলে এখন আমরা 1 বাই x প্লাস 1 লিখি 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই y প্লাস 1 প্লাস 1 বাই z প্লাস 1 তাহলে কি পাবো ইকুয়াল টু এখানে আছে a প্লাস b প্লাস c বাই b প্লাস c তাহলে এটা উল্টে যাবে b প্লাস c বাই a প্লাস b প্লাস c b প্লাস c বাই a প্লাস b প্লাস c প্লাস এটার মান আছে a প্লাস b প্লাস c বাই a প্লাস c তাহলে এটা হয়ে যাবে a প্লাস c বাই a প্লাস b প্লাস c a প্লাস c বাই a প্লাস b প্লাস c প্লাস z প্লাস 1 আছে a প্লাস b প্লাস c বাই a প্লাস b তাহলে 1 বাই z প্লাস c 1 তাহলে কি হবে a প্লাস b বাই a প্লাস b প্লাস c তাহলে a প্লাস b বাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c লসাগু হলো তাহলে এটা হবে কি b প্লাস c প্লাস a প্লাস c প্লাস a প্লাস b ইকুয়াল টু কি হবে দেখো এখানে 2a 2b 2c হয়ে গেল তাহলে 2 কমন নিলাম a প্লাস b প্লাস c বাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2 কেটে গেল a প্লাস b প্লাস c এবার এটা দেখো এই তিনটে রাশির যোগফল আমরা পেলাম 2 তাহলে এখানে যদি আমরা লিখি 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই y প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই z প্লাস 1 এই z প্লাস 1টাকে যদি এই দিকে নিয়ে আসি সমানের এদিকে তাহলে এই জিনিসটা হয়ে যাবে এবার এটা সমাধান করি এটা কি হবে x প্লাস 1 y প্লাস 1 উপরে হবে y প্লাস 1 প্লাস x প্লাস 1 ইকুয়াল টু এখানে 2 ইন্টু z প্লাস 1 মানে 2z প্লাস 2 মাইনাস 1 বাই z প্লাস 1 অথবা এখান থেকে আমরা পাবো x প্লাস y প্লাস 2 বাই এটা গুণ করে দিলে কি হবে xy প্লাস x প্লাস y প্লাস 1
ইকুয়াল টু এখানে পাবো 2z প্লাস 1/z প্লাস 1। এবার এই দুটো রাশি গুণ করতে হবে, এই কোনাকুনি গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে, xz প্লাস yz প্লাস 2z প্লাস x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু, এবার এটার সাথে এটা গুণ করি, 2xyz প্লাস 2xz প্লাস 2yz প্লাস 2z প্লাস xy প্লাস x প্লাস y প্লাস 1। এবার দেখি এখানে কাটাকাটি যায় কিনা কোথাও, এই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, আরেকটা কাটছি এখানে প্লাস 2z কেটে যাচ্ছে, তাহলে বাকি কটা লিখি, এক্স জেড প্লাস ওয়াই জেড, এখানে প্লাস 2 আছে, এই 2xyzটা মাইনাস হয়ে গেল 2xyz, 2xz মাইনাস 2xz, এটা এদিকে চলে এলে হয়ে যাবে মাইনাস 2yz প্লাস xy, এটা হয়ে যাবে মাইনাস xy প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা এখানে মাইনাস 2xyz মাইনাস 2xz প্লাস xz, তাহলে হয়ে গেল মাইনাস xz মাইনাস 2yz প্লাস yz, তাহলে হয়ে গেল মাইনাস yz মাইনাস xy প্লাস 2 মাইনাস 1, তাহলে হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই প্রত্যেকটার থেকে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, 2xyz প্লাস xz প্লাস yz প্লাস xy মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 1টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 2xyz প্লাস xz প্লাস yz প্লাস xy ইকুয়াল টু 1। এটাই উত্তর দেওয়া আছে, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 5, যদি লগ এটা সমান p হয় তবে এটা সমান এটা নির্ণয় করতে হবে। তাহলে p সমান কি আছে, লগ 27 উইথ বেস 12 সমান আমরা কি লিখতে পারি, লগ 3 টু দি পাওয়ার 3 উইথ বেস 12, 3টাকে এদিকে নিয়ে আসি, 3 লগ 3 উইথ বেস 12, তাহলে এটা যদি 1 বাই করে দিই তাহলে এটা হয়ে যাবে লগ 12 উইথ বেস 3, আর ওপরে এখানে 3 আছে, 3 বসে গেল, তাহলে 3 বাই লগ 3, আর 12টাকে আমরা কি লিখব, 3 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 3 বাই লগ 3 উইথ বেস 3 প্লাস লগ 4 উইথ বেস 3 ইকুয়াল টু 3 বাই লগ 3 উইথ বেস 3 মানে হচ্ছে 1 প্লাস লগ 4 সমান 2 স্কোয়ার উইথ বেস 3 সমান 3 বাই 1 প্লাস এই 2 স্কোয়ারটাকে লিখি 2 লগ 2 উইথ বেস 3, এটা হয়ে গেল p এর মান, p ইকুয়াল টু আমরা পেলাম এইটা। এবার যদি আমরা 1 বাই p করি তাহলে 1 বাই p সমান কত পাবো, 1 বাই p সমান হবে 1 প্লাস 2 লগ 2 উইথ বেস 3 বাই 3, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, এই 3টাকে যদি p এর মাথায় তুলে দিই তাহলে 3 বাই p ইকুয়াল টু 1 প্লাস 2 লগ 2 উইথ বেস 3, অথবা এখানে যদি 2 লগ 2 উইথ বেস 3 ইকুয়াল টু 1টাকে এদিকে নিয়ে যাই 3 বাই p মাইনাস 1, এটা সমান আমি লিখে দিই একটু 3 মাইনাস p বাই p, তাহলে এই 2টাকে এবার এদিকে নিয়ে আসি, লগ 2 উইথ বেস 3 সমান 3 মাইনাস p বাই 2p। এবার দেখো এখান থেকে এইটাকে 1 বাই করে দিই, 1 বাই করে দিলে বেস আর পাওয়ারটা উল্টে যাবে, 1 বাই এখানে লগ 2 উইথ বেস 3 আছে, তাহলে লগ 3 উইথ বেস 2 করে দিলাম, তাহলে সেটা হলো 3 মাইনাস p বাই 2p। অথবা এখান থেকে আরেকটা লাইন লিখি,
এটা যদি ওপরে নিয়ে যাই মানে উল্টে দিই, তাহলে লগ 3 উইথ বেস 2 ইকুয়াল টু কী হবে 2p/3 মাইনাস পি। এবার আমি এই দিকেরটা করব। লগ 16 উইথ বেস 6 ইকুয়াল টু কি লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 4 উইথ বেস 6 ইকুয়াল টু 4 লগ 2 উইথ বেস 6 ইকুয়াল টু লিখতে পারি 4 এটাকে নিচে নিয়ে যায়, নিচে নিয়ে গেলে উল্টে যাবে লগ 2 উইথ বেস 6 ইকুয়াল টু 4 লগ 6টাকে কি লিখব 3 ইন্টু 2 উইথ বেস 2, তাহলে 4 এটা হয়ে গেল লগ 3 উইথ বেস 2 প্লাস লগ 2 উইথ বেস 2 ইকুয়াল টু কি পাবো 4 এইটার মান কত আছে লগ 3 উইথ বেস 2 মানে হচ্ছে 2p/3 মাইনাস পি প্লাস 1 ইকুয়াল টু এটা লসাগু করে দিই 4, এটা হচ্ছে 2p প্লাস 1 ইন্টু 3 মাইনাস পি মানে 3 মাইনাস পি, আর এই নিচে 3 মাইনাস পিটা উপরে চলে গেল 3 মাইনাস পি। এই যে উত্তর দেওয়া আছে 4 ইন্টু 3 মাইনাস পি আর 3 প্লাস পি। এই যে এটাই উত্তর দেওয়া আছে, এটাই প্রমাণিত। তাহলে বন্ধুরা আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি করলাম। আগামী দিন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বাদ বাকিগুলো করব। আমি আশা করছি তোমরা বাড়িতে অঙ্কগুলো অনুশীলন করছো। তাহলে বন্ধুরা আমি আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিন।